পিআর সিস্টেম দেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর হবে বলছেন হাফিজ। এদিকে পাহাড়ে হঠাৎ অস্থিরতা নৈপথ্য কারা, প্রশ্ন জামায়াত আমিরের। জানাবো ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে দেশের মানুষ, বলছেন জাহিদ হোসেন। জানিয়ে দেব জামায়াত একটি ভয়ঙ্কর নীল নকশার মধ্যে রয়েছে, বলছেন রিজভী। এবং সর্বশেষ জানাবো সাকিবকে ধুয়ে দিলেন সার্জিস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিআর সিস্টেম দেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর হবে বলছেন হাফিজ। পিআর পদ্ধতিতে নির্বাচন চালুর চেষ্টা দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। হাফিজ বলেন, যারা বলছে যে নির্বাচন হতে দেওয়া হবে না, আমরা তাদেরকে বলতে চাই বিএনপি কোনো দুর্বল দল নয়। কারা নির্বাচন হতে দেবে না আমরা রাজপথে দেখতে চাই। 17 বছরের আত্মত্যাগ তো ব্যর্থ হতে পারে না। আজকে আমরা বাংলাদেশের সবাইকে, সরকার, অন্যান্য রাজনৈতিক দল যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগের সবাইকে এই বার্তা দিতে চাই, জিয়াউর রহমান আজ নেই, কিন্তু তার দল বিএনপি এখনও বেঁচে আছে। প্রশাসনের বসে থাকা ফ্যাসিস্টদের দোসরদের অপসারণ দাবি করে হাফিজ উদ্দিন বলেন, বাংলাদেশ যে এখনও নির্বাচনী ম্যাপের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছে না, তার একটি কারণ হলো বর্তমান প্রশাসন। এখানে স্বৈরাচারের দোসররা এখনও বসে আছে। এদেরকে সরানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং এরা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। আমরা বিএনপির পক্ষ থেকে দাবি জানিয়েছি, আজকে আবারও জানাবো। নিরপেক্ষ নির্বাচনের স্বার্থেই বর্তমান প্রশাসন ব্যবস্থাকেও নিরপেক্ষ করতে হবে। আমরা স্বৈরাচারের দোসরদেরকে মাঠে রেখে নির্বাচনে যেতে পারি না। হাফিজ উদ্দিন বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হতে পারে না। এই দেশের জনগণের এটা সম্পর্কে কোনো ধারণা নেই। যারা পিআর নিয়ে আন্দোলন করছেন তাদেরকে বলবো, আপনারা জনগণের কাছে যান। আপনাদের ম্যানিফেস্টোতে বলেন, ইস্তেহারে বলেন যে আমরা সংখ্যানুপাতিক নির্বাচন চাই এ দেশে। জনগণ যদি আপনাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দেয় তাহলে আপনারা এই ব্যবস্থা চালু করেন, আমরা মাথা পেতে নেব। কিন্তু এইভাবে জনগণের ওপরে 2-3টি রাজনৈতিক দল, ইউরোপ, আমেরিকা থেকে আগত বুদ্ধিজীবীদের দ্বারা পরিচালিত হয়ে এই ধরনের সিস্টেম করতে যাওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। আমরা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি, আমরা কখনোই এটিকে সহ্য করব না। এইভাবে জনগণের উপর অত্যাচার করে নিজেদের স্বার্থে, নিজস্ব দলীয় স্বার্থে অদ্ভুত নির্বাচনী ব্যবস্থা, যার সঙ্গে আমাদের দেশের জনগণ পরিচিত নয়, এই ব্যবস্থা আমরা চালু হতে দিতে পারি না। পাহাড়ে হঠাৎ অস্থিরতা নৈপথ্য কারা, প্রশ্ন জামায়াত আমিরের। খাগড়াছড়ির গুইমারা উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে অন্তত 3 জন নিহত ও 1 জন মেজর সহ 15 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি লিখেছেন, এগুলো কিসের লক্ষণ? হঠাৎ করে পাহাড়ে এমন অস্থিরতার নৈপথ্য কারা আছে? অবিলম্বে উপযুক্ত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করতে হবে এবং তাদের পেছনে কোনো কৃণক থাকলে তাকেও খুঁজে বের করতে হবে। তিনি আরও বলেন, খাগড়াছড়ি অখণ্ড বাংলাদেশেরই অংশ। জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অনস্বীকার্য দায়িত্ব। এ বিষয়ে যথাযথ দৃষ্টি দেওয়া এখন অত্যন্ত প্রয়োজন। উল্লেখ্য, রোববার রাতে গুইমারা উপজেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই এলাকার উত্তেজনা বিরাজ করছে। ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে দেশের মানুষ, বলছেন জাহিদ হোসেন। দেশের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার জন্য উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। ডক্টর জাহিদ বলেন, জরিপ আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে করবেন। মানুষকে বিভ্রান্ত করার জন্য জরিপ করে কাউকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর প্রচেষ্টা গণতন্ত্রকে দুর্বল করবে। তিনি আরও বলেন, পাহাড়ে ষড়যন্ত্র হচ্ছে বলে সমতলে ষড়যন্ত্র হবে না, এটা ভাবার কোনো সুযোগ নেই। ষড়যন্ত্রকারীরা সবসময় বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, দেশের ভেতর থেকেও করবে, বাইরে থেকেও করবে। এ সময় কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা যেন গণতন্ত্রের পথকে রুখতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি। জামায়াত একটি ভয়ঙ্কর নীল নকশার মধ্যে রয়েছে, বলছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত একটি ভয়ঙ্কর নীল নকশার মধ্যে রয়েছে। জামায়াত নেতার ভারতের সাথে যুদ্ধের ঘোষণার কথা পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে।
এটা রাষ্ট্রবিরোধী কথা। দেশের সার্বভৌমত্বকে দুর্বল করার ইঙ্গিত রয়েছে। বড় ধরনের কোনো গেম প্ল্যান কিনা তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন উঠছে। খাগড়াছড়িতে চলমান অস্থিরতা প্রসঙ্গে বিএনপির রুহুল কবির রিজভী বলেন, পাহাড়ে হঠাৎ অশান্তি মানুষকে ভাবিয়ে তুলছে। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটার পেছনে মাস্টার প্ল্যান থাকতে পারে। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানিয়ে তিনি আরও বলেন, অভ্যুত্থানের পর প্রশাসনের গুরুত্বপূর্ণ পর্যায়ে জামায়াত শিবিরের কর্মীদের বসানো হয়েছে। তাদের অধীনে নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে বলে মনে করেন তিনি। গতকালের এক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে ক্ষমতায় যাওয়ার জন্য একটি ইসলামী দল ভারসাম্য হারিয়ে ফেলেছে। জামায়াতে ইসলামীর রূপ ও নাম পরিবর্তন মানুষ ভালোভাবে নেয় না। জামায়াতের নাম দেখে মনে হয় পৃথিবীর অন্য দেশেও তাদের শাখা আছে, বাংলাদেশ তার মধ্যে একটি। সম্প্রতি জামায়াত নেতার দেওয়া ভারতের বিরুদ্ধে 50 লাখ লোক নিয়ে যুদ্ধের হুমকি প্রসঙ্গে রিজভী বলেন, তাদের কথা ও কাজের মধ্যে মিল নেই। ক্ষমতার জন্য মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে তারা। এসব প্রতারণাপূর্ণ কথাবার্তা। তিনি বলেন, আমাদের সম্প্রীতির শিকড় এত গভীরে যে এটা সহজে উপড়ে ফেলা যায় না। বাইরে থেকে নানা ষড়যন্ত্র করা হলেও আমরা একযোগে কাজ করছি বলে তারা ব্যর্থ হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে রিজভী বলেন, কোনো সম্প্রদায় যখন অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে বসবাস করে তখন ওই সম্প্রদায়ের বড় উৎসব সবার উৎসবে পরিণত হয়। উৎসব কখনো বিভাজন করে না। উৎসব মানুষে মানুষের সৌহার্দ্যের বার্তা দেয়। এইসব উৎসবের দিনে আমরা একে অপরকে শুভেচ্ছা জানাই। বিএনপির এই নেতা বলেন, ধর্ম আলাদা হলেও আমাদের জাতিসত্তা এক। রবীন্দ্রনাথ, নজরুল, লালন আমাদের সবার। সেখানে ধর্মের কোনো দেয়াল নেই। শেখ হাসিনা ক্ষমতার জন্য বিভাজন তৈরি করেছিলেন, তবে আমাদের মাঝে কোনো বিভাজন নেই। এটাই বাংলাদেশের সৌন্দর্য। সব ধর্মের মানুষ একসঙ্গে কাজ করছে বলেই সব চক্রান্ত নস্যাৎ করা যাচ্ছে। তিনি আরও বলেন, নানা ষড়যন্ত্র এখনও চলছে। প্রত্যন্ত এলাকায় অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে। পূজার এই সময়টাকে তারা কাজে লাগাতে ব্যস্ত। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই মদত বহু আগে থেকেই দিয়ে আসছে একটি পক্ষ। দেশের 1 ইঞ্চি জমির প্রতি যদি কেউ কুনজর দেয় তবে তার চোখ ফুটো করে দেওয়া হবে। এদেশে হিন্দু মুসলিমে কোনো বিভেদ নেই। আমাদের খাবার, পোশাক, চিন্তা সব এক। সাকিবকে ধুয়ে দিলেন সার্জিস। 24-এর অভ্যুত্থানে নীরব ভূমিকার কারণে সমালোচিত হয়েছিলেন গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। দীর্ঘ নীরবতার পর গত বছরের অক্টোবরে এক দীর্ঘ পোস্টে নিজের সেই নীরবতার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছিলেন তিনি। তবে ক্ষমা চেয়ে দেওয়া সেই পোস্টের বছর না ঘুরতে আবার যেন স্বৈরাচারের পক্ষে ঝান্ডা ধরলেন সাকিব। রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। সে পোস্টের পরই তার সমালোচনায় মুখর হয়েছেন জুলাই অভ্যুত্থানের পরের শক্তি এবং সাধারণ নেটিজেনরা। অনেকের মতো ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, বাট আই ওয়াজ রাইট অ্যান্ড অফ দ্য ডিসকাশন। এরপর পাল্টা পোস্ট দিয়ে সাকিব লিখেছেন, যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না। বাংলাদেশের জন্য খেলতে পারলাম না। ফিরবো হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে। ভালোবাসি বাংলাদেশ। সাকিবের এই স্ট্যাটাসে কমেন্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। তিনি লিখেছেন, টাকার কাছে নিজেকে বেচে দেওয়া তোর মতো লোভী শুয়োর, রক্তের কেনা বাংলাদেশের জার্সি বাংলাদেশের মাটিতে আর কোনোদিন গায়ে দিতে পারবে না। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।